আসসালামু আলাইকুম। আমি অনেকদিন যাবৎ আমার কম্পিউটারের জন্যে একটা নামাজের সময়সূচির একটা সফটওয়্যার খুঁজতেছিলাম। তো রিসেন্ট ডেইজ আমরা মাইক্রোসফট স্টোরে অনেকগুলো সুন্দর, সুন্দর সফটওয়্যার দেখতেছি। বাট আগে তেমন একটা ছিল না। আর এই সফটওয়্যারগুলো যেগুলো আছে, সেগুলোতে একেকটাতে একেকটা ফিচার আছে এবং কিছুতে কিছু নেই। মানে আপনি আপনার পছন্দমতো কিছু ফিচার একটা সফটওয়্যারে পাইবেন, বাট অন্য আরেকটা সফটওয়্যার অন্য আরেকটা ফিচার পাইবেন। বাট একই সফটওয়্যারের সকল বিষয়গুলো একসাথে পাবেন না। এটা একটা রিজন। আরেকটা রিজন আমি আগে থেকেই আমার মাথায় একটা প্ল্যান ছিল যে আমার এরকম, এরকম কিছু জিনিস প্রয়োজন সফটওয়্যারটাতে। তো এরকম কোনো সফটওয়্যার আসলে আমি কখনো খুঁজে পাচ্ছিলাম না। তো রিসেন্ট ডেইজ আমি একটা সফটওয়্যার তৈরি করলাম আমার উইন্ডোজ পিসির জন্যে। যেটা আমি নাম দিয়েছি ডেইলি প্রেয়ার টাইমার নামে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা আছে, এটা সেই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্যে কিংবা সেই সফটওয়্যারটি আসলে কী সেটি জানার জন্যে তৈরি করা। এখানে এটা কী, কী কাজ করে সে বিষয়ে আলোচনা রয়েছে। তবে তারপরেও আমার সফটওয়্যারে আসলে কী, কী আ ফিচার আছে, কী, কী বিষয়পত্র আছে সেটা আসলে পরিপূর্ণভাবে এই সফটওয়্যারে উঠানো আ দুঃখিত, এই ওয়েবসাইটে আসলে পরিপূর্ণভাবে বোঝানো সম্ভব নয়। তাই আমি ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি যেন আপনারা বুঝতে পারেন যে আমার তৈরি করা এই সফটওয়্যারটিতে ঠিক কী, কী ফিচার আছে এবং সেগুলো আপনার কিভাবে কাজে লাগতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বিষয় আছে। আমরা এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছি। যদিও স্ক্রিনশটগুলো আসলে পুরনো হয়ে গেছে কারণ আমি এখানে কিছু আপডেট করেছি অনেকদিন হলো। এটা ভার্সন 2.3.0 এর সম্ভবত। বাট এখন আরো চেঞ্জ হইছে 2.3.1 আসছে। সরি, ওইটা সম্ভবত 2.0 এর স্ক্রিনশটগুলা। আ এইগুলো আপডেট করা হইছে। তারপর আমাদের প্যাকেজটাকে উইন্ডোজের যে একটা ওপেন সোর্স ইনস্টলিং প্যাকেজ সিস্টেম আছে, সেটা সেটাতে যুক্ত করা হইছে। আচ্ছা, আমার এখানে থিম আছে। এটা লাইট থিমে অনেক সুন্দর লাগে বেশি আমার কাছে মনে হয়। অনেকের কাছে ডার্ক থিম ভালো লাগতে পারে। বাট আমার কাছে লাইটটা ভালো লাগে। তো এই লাইট থিম আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইনগেটের জন্য আপনি উইনগেট ইনস্টল আবিরুজ্জামান মোল্লা ডট ডেইলি প্রেয়ার টাইমার নামে আপনি এটা ইনস্টল করতে পারবেন। আপনার জাস্ট টার্মিনাল ওপেন করবেন। উইন্ডোজে গিয়ে আপনি টার্মিনাল ওপেন করবেন। এর জন্য আপনাকে এখানে আসতে হবে, ক্লিক করতে হবে। তারপর টার্মিনাল লিখতে হবে। বাট আপনাদের সম্ভবত পাওয়ার শেল থাকবে। পাওয়ার শেল, ইয়েস, আপনাদের পাওয়ার শেল থাকবে। উইনগেট এটা থাকবে আপনাদের। সরি, এটা। আচ্ছা, এটা লোড করতে পারে নাই। যাই হোক, এটা থাকবে আপনাদের এখানে। আপনারা এখান থেকে কপি করবেন। তারপর এখানে জাস্ট এই কমান্ড দিবেন, এন্টার দিবেন। এটাও ডাউনলোড হতে থাকবে। ঠিক আছে? সো এখান থেকে সহজেই ইনস্টল করতে পারবেন। এছাড়াও যদি আপনি ইনস্টল করতে চান তাহলে এখানে ডাউনলোড নাওয়ে ক্লিক করবেন। তারপর আপনাকে নিয়ে আসা হবে আমার GitHub এর রিলিজ পেজে। এখানে রিলিজ পেজ থেকে আপনি লেটেস্ট রিলিজ যেটা থাকবে সেটা ডাউনলোড করতে পারবেন। আপনার পিসি যদি 64 বিটের হয় তাহলে 64 বিট, এন্ড যদি 34 বিটের হয় তাহলে x86 যেটা আছে সেটা ডাউনলোড করবেন। এটার পোর্টেবল ভার্সনও আছে। এটার পোর্টেবলও 64 অ্যান্ড 86 আছে, বাট এখানে সম্ভবত আপলোড করতে ভুলে গেছি আমি। বাট বাকিগুলাতে 2.3.0 তে আপনি দেখতে পাবেন। আমরা যদি রিলিজে যাই তাহলে আপনি দেখতে পাবেন এখানে। এখানে এটাতে অ্যাসেটগুলো আছে। হ্যাঁ, এখানে দেখুন 86 আছে পোর্টেবল। সো পোর্টেবলগুলোও আছে। আপনি ইনস্টল না করে জাস্ট ওয়ান টাইমের জন্য যদি ওপেন করতে চান তাহলে সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখান থেকে আপনি ডাউনলোড করবেন, ক্লিক করবেন। আপনার যদি 64 বিট হয়, আপনার যেই ডাউনলোডার আছে সেটাতে আপনি ক্লিক করলে এখানে ডাউনলোডের জন্য অপশন আসবে। আপনি ডাউনলোড করবেন, তারপর যেভাবে ইনস্টল করে আরকি ইউজুয়ালি সেভাবে ইনস্টল করবেন। আমি যদি আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে দেখাই আসলে সেটার অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। আপনারা হয়তো ইনস্টল করতে পারেন। আমি আশা করি আপনারা ইনস্টল করতে পারেন। সো এই মেইন। এখান থেকে মানে আপনি ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে তারপর ইনস্টল করবেন। ডাউনলোড করার জন্য আসতে হবে এখানে। অথবা ডাউনলোড ছাড়া যদি ইনস্টল করতে চান তাহলে আপনাকে আমি দেখালাম টার্মিনাল থেকে আপনি গিয়ে ইনস্টল করতে পারবেন এই কমান্ডের মাধ্যমে। কমান্ডটা এখানে জাস্ট ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। তারপর কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করে দিবেন। আর কন্ট্রোল শিফট ভি দিলে র টেক্সটে পেস্ট হবে। ওইটা বেটার। আপনি গিয়ে এটা এখানে দেখতে পারবেন। আমরা যদি অ্যাকচুয়ালি গুগলে সার্চ করি বিং এ, আমি আসলে বিং এ এখনও অ্যাড হইছে কিনা আমি জানি না। ডেইলি প্রেয়ার টাইমার সফটওয়্যার গিটহাব লিখলে সম্ভবত সহজে চলে আসবে। আই থিঙ্ক অ্যাকচুয়ালি গিটহাবের লিঙ্কটা আসে নাই, বাট এখানে অন্য একটা লিঙ্ক আসছে। এখান থেকেও আপনারা গিয়ে আমাদের গিটহাবে যাইতে পারবেন। ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। বাট এখানে অনেক পুরনো ভার্সন দেয়া মনে হইতেছে।
হোয়াটএভার। আচ্ছা, এখানে নিচে চলে আসছে, দেখুন এখানে নিচে আছে। সো আপনি হচ্ছে এখান থেকে সার্চ করেও আসতে পারবেন আর কি। আমরা একটু গুগলে যদি সার্চ করি, ওকে সরি, এখানে দেখা যাক কী অবস্থা। হ্যাঁ, এখানেও প্রথমে যে এটা আসছে আমার এআই সাজেশনে দেখা যাচ্ছে, বাট এটাও হচ্ছে গিয়ে ওই যে নোট আর্টিকেল যেটা ছিল সেখান থেকে আসতেছে। বাট আমরা যদি এখানে গিটহাবে একটু সার্চ করি, গুগল এখনও আসে নাই, বাট আশা করি আসে যাবে, কারণ আমি হচ্ছে গতকালকে মাত্র হচ্ছে এটা গুগলের সার্চ ইঞ্জিনে সাবমিট করছি। সো অ্যান্ড আপনারা যেটা উইনগেটে দেখতে চাইতেছিলেন উইনগেটে অ্যাপটা আছে কি না, এই যে উইনগেটে অ্যাকচুয়ালি অ্যাপটা আছে, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করি, ইউ ক্যান সি যে আপনি উইনগেটে এটাকে এভাবে ইনস্টল করতে পারবেন। ওকে, সো এখন হচ্ছে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা হচ্ছে গিয়ে মূল ফিচার নিয়ে আলোচনা করব। এই ওয়েবসাইটের এই সফটওয়্যারের কী কী ফিচার আছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের এখানে যেই কী বলে টাস্ক বার থাকে, সেখানে কিন্তু হচ্ছে গিয়ে আপনি আমার এই সফটওয়্যারটা দেখতে পাবেন, ঠিক আছে? আমি হচ্ছে একটু স্ক্রিনটা সোয়াইপ করে নিই। সো আমার স্ক্রিনটা এখন এটা হচ্ছে আমার মেইন ডিসপ্লে হয়ে গেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখানে টাইমার আছে কিন্তু আপনারা টাস্ক বারে দেখতে পাচ্ছেন। টাস্ক বারে হচ্ছে টাইমার দেখাচ্ছে। এটা হচ্ছে আমার সফটওয়্যারটার একটা স্পেশাল ফিচার, যেটা আমার জন্য খুবই প্রয়োজনীয় মনে হইছে। আমি এটা হচ্ছে গিয়ে এইজন্য তৈরি করছি এভাবে। অ্যান্ড আরও একটা ফিচার আছে, আমরা হচ্ছে এখান থেকে যদি অন করতে চাই সেটা হচ্ছে এটা। দেখুন এই যে এটা হচ্ছে ফ্ল্যাটিং, আপনি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন এটাকে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে একদমই টপে অলওয়েজই থাকে। সো এটা নিচে চলে যাওয়ার সম্ভাবনা নাই। আপনি নতুন ট্যাব খুললেও এটা উপরেই দেখা যাবে আসলে, ঠিক আছে? সো এটা হচ্ছে আরেকটা ফিচার, আপনি যদি এখানে রেখে দিতে চান এটা এখানে থাকবে। হোয়ার এভার ইউ ওয়ান্ট, এখানে আপনি এখানে রাখতে চাইলে এখানে থাকবে। ওকে? সো এটা হচ্ছে গিয়ে আরেকটা ফিচার। আ আমি যদি এটাকে অন অফ করে দেবো না, আমি আপাতত হচ্ছে এখানে আমার সফটওয়্যারটা অন করি। সো এইটা হচ্ছে মেইন সফটওয়্যার ইউআই। আপনি যখন সফটওয়্যারটা ওপেন করবেন আপনার কম্পিউটার থেকে ডেইলি প্রেয়ার টাইমার লিখে এখানে যখন হচ্ছে থাকবে, আপনি ওপেন করবেন তখন হচ্ছে এই ইন্টারফেসটা আসবে, ঠিক আছে? সো এখানে আরেকটা নোট থাকে, যদি আপনি হচ্ছে গিয়ে সোমবার কিংবা বৃহস্পতিবার হয় তাহলে আমরা নোট দেখাই, and যদি ফ্রাইডে হয় তাহলে ফ্রাইডেতে যে সুন্নাহ আমলগুলো আছে, নফল আমলগুলো আছে, সুন্নাহ আমলগুলো আছে, সেগুলোর একটা লিস্ট শো করে। আমি যদি এখানে স্ক্রিনশটে দেখি তাহলে হ্যাঁ, স্ক্রিনশটে দেখুন আপনি এখানে এই যে এখানে দেখা যাচ্ছে কিন্তু এটা, ঠিক আছে? স্ক্রিনশটটা আমি যদি ইমেজটা অন করি আসলে, ইউ ক্যান সি এই যে এখানে দেখুন মানডে ফেস্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে। এই যে মানডে ফেস্ট দেখাচ্ছে, অ্যান্ড 6 ডেট অফ শাওয়াল, শাওয়াল মাসের 6 সুন্নার যেই রোজা আছে সেটারও হচ্ছে নোটিফিকেশন শো করে যদি শাওয়াল মাস হয়। তো শাওয়াল মাস তো মনে হয় সম্ভবত শেষ হয়ে গেছে কিংবা যাচ্ছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। এখন যুলকাদ মাস চলতেছে। তো এই হচ্ছে মেইন ইউআই। এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের হিরো সেকশন, যেটা অলওয়েজই দেখা যায়। আর এটা হচ্ছে স্ক্রলেবল। এখানে আপনি ডেইলি হাইলাইটসে প্রতিদিনকার সেহরির সময় দেখতে পাচ্ছেন এবং হচ্ছে ইফতারের সময় দেখতে পাচ্ছেন, এবং এখানে নিচে হচ্ছে গিয়ে নিষিদ্ধ সময় দেখা যাচ্ছে। এটা স্ট্রিক্ট করা আছে, বাট আপনি এখানে নিচে আসলে আরও দেখতে পারবেন প্রহিবিটেড টাইমস। এটা হচ্ছে আপনাকে সময়গুলো দেখায় যে কতটুক সময় আছে, আর এখানে হচ্ছে গিয়ে রেঞ্জ দেখাচ্ছে যে কত থেকে কত পর্যন্ত সময় নিষিদ্ধ সময়। এটা হচ্ছে সূর্যোদয়ের সময় এবং হচ্ছে গিয়ে সূর্য যখন মাথার উপরে থাকে তখন, এবং সূর্য যখন অস্ত যায় ওই সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, যদি হচ্ছে পূর্ববর্তী ফরজ নামাজগুলো ছাড়া, আ কাজা ছাড়া যদি আপনি চান ওই সময়ে কাজাগুলো পড়তে পারবেন। এছাড়া বাকি নামাজ, সুন্নাহ নামাজ কিংবা নফল নামাজ পড়া নিষিদ্ধ। তো এই হচ্ছে গিয়ে এখানে এবার পর নফল প্রেয়ার আছে আমাদের এখানে। সালাতুদ দোহা যেটা আছে, ইশরাক বলা হয় শুরুতে, এবং পরবর্তী সময়ে এটাকে সালাতুদ দোহা বলা হয়। দোহার সালাত, আওয়াবিনের নামাজ রয়েছে যেটা, সেটা হচ্ছে গিয়ে মাগরিবের পর যেটা শুরু হয়, এবং তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের বেস্ট সময় বলা হয় হচ্ছে গিয়ে রাতের 1/3 কে আরকি। সো 1/3 এর সময় শুরু হচ্ছে 12:55 থেকে, এটাও আপনি দেখতে পাবেন। অ্যান্ড এখানে এগুলো লেখা আছে আরকি, ঠিক আছে? অ্যান্ড এই যে ফিচারগুলো আছে এখান থেকে কিছু বিষয় হচ্ছে আপনি সেটিংস থেকে টার্ন অন অফ করতে পারবেন। আমি সেটিংসে যাওয়ার আগে এখানের বিষয়গুলো দেখাই। আপনি যদি রামাদান মুড, এটা হচ্ছে রামাদান মুড অন করলে এখানে আপনি সেহরি এবং ইফতারের সময়টাকে মেইনলি টার্গেট করে এখানে দেখানো হবে। আর এখানে যেটা ছিল সেটা হাইড হয়ে যাচ্ছে আরকি। ঠিক আছে? তো এই রামাদান মুড অফ করে দিতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে ডেইলি প্রেয়ার ট্র্যাকার, এটাতে যাওয়ার আগে আমি হচ্ছে গিয়ে জেন মোডটা দেখাই। জেন মোডটা বেসিক্যালি হচ্ছে অনেক সময় আপনি চান কি আপনার ফুল স্ক্রিনে হচ্ছে গিয়ে যেন হচ্ছে আপনার টাইমটা দেখায়।
আ এটা কারা করে? এটা অনেক সময় হচ্ছে অনেক সফটওয়্যার কোম্পানি কিংবা ধরুন যে আপনি কোনো একটা জায়গায় হচ্ছে কম্পিউটারে নামাজের সময়টা শুধু দেখাতে চাচ্ছেন। তো এটা হচ্ছে তাদের জন্য এখানে জেন মোড অন করলে আপনি দেখতে পাবেন এখানে কারেন্ট প্রেয়ার টাইমের যে কতটুক সময় আছে সেটা দেখাচ্ছে। তারপর আজকের যে নামাজগুলো আছে সেগুলো দেখাচ্ছে এবং আমাদের যে ডেইলি ট্র্যাকার আছে সেই ট্র্যাকারগুলো দেখাচ্ছে। এটা আমরা সেটিংস থেকে অন অফ করতে পারবো। আপনি যদি রামাদান মোড অন করে দেন তাহলে দেখুন এখানে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে জেন মোড অ্যান্ড রামাদান মোড। তারপর আমাদের আছে হচ্ছে গিয়ে ডেইলি প্রেয়ার ট্র্যাকার। ঠিক আছে? এটার শর্টকাট হচ্ছে এখানে অর্থাৎ কারেন্ট যে ওয়াক্তটা চলতেছে সেই ওয়াক্তের যেই নামাজগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন। এখানে এখন জোহরের নামাজ চলতেছে। জোহরের নামাজে ৪ রাকাত সুন্নাহ আছে, ফরজ আছে, ২ রাকাত সুন্নাহ আছে, ২ রাকাত নফল আছে এবং তারপর আদকার বা জিকিরগুলো আছে। সেই জিকিরগুলো যদি আপনি করেন, এখানে লিখে রাখতে পারবেন আরকি। ঠিক আছে? তো এখানে ট্রিগার থেকে আপনি ঢুকতে পারবেন। ঢুকে হচ্ছে এখানে দেখতে পাবেন যে পুরো মানে দিনের কিংবা সপ্তাহের কিংবা মান্থ কিংবা ইয়ার প্রত্যেকটার স্ট্যাটিস্টিক্স আপনারা এখানে দেখতে পারবেন আরকি। ঠিক আছে? এবং প্রত্যেকটা নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরে হচ্ছে সেটার যে ট্র্যাকিংটা আছে সেটা শুরু হবে। আপনি চাইলে কিন্তু হচ্ছে গিয়ে মানে ফজরের সময় জোহরের নামাজের জন্য হচ্ছে গিয়ে ট্র্যাক করে দিতে পারবেন না, চেক করে দিতে পারবেন না। অ্যান্ড এখানে দোয়াজ এবং আজকারগুলো হচ্ছে গিয়ে সকালেরটা সকালে চালু হয়। তো এরপর সকালে যেটা আছে, যদি সকালের জিকিরগুলো আছে যেটা, আমরা সকালের জিকিরগুলা করে থাকেন তাহলে সকালেরটা সকালে চালু হবে এবং বিকেলেরটা কিন্তু বিকেলে চালু হবে। আপনি চাইলে বিকেলেরটা সকালে অন করতে পারবেন না। এবং নফল যেই সালাতগুলো আছে, এগুলো হচ্ছে গিয়া সেইম। এগুলো হচ্ছে গিয়া সময় হওয়ার আগে চালু হবে না। অ্যান্ড এখানে যেহেতু নফল সালাতের যেহেতু হচ্ছে রাকাত সংখ্যা নির্দিষ্ট থাকে না, এজন্য হচ্ছে এগুলোকে আপনি কমাতে বাড়াতে পারবেন। আপনি কত রাকাত পড়েছেন, ইট ডিপেন্ডস করে আপনি এখানে ২ রাকাত করে বাড়তে থাকবে আরকি। সো নফল সালাত যেহেতু যেকোনো সালাত হচ্ছে ২ রাকাত করে পড়া হয়। সো আমি ২ রাকাত করেই হচ্ছে গিয়ে এগুলোকে যুক্ত করছি। অ্যান্ড তারপর হচ্ছে আপনি এখানে কাজা সামারি দেখতে পারবেন। আপনি নামাজে কতটুকু কাজা করেছেন, সেটার একটা সামারি দেখতে পারবেন আরকি। তো কাজা নামাজের সামারি যেটা আছে সেটা আপনারা যদি সালাফি হয়ে থাকেন, সালাফিদের মাঝে একটা গ্রুপ মনে করেন যে কাজা নামাজ নেই। সো ইটস ডিপেন্ড অন আ তাদের মতবাদ। এটা নিয়ে আমরা এত চিন্তা করব না। বাট আমি যেহেতু হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের অনুসারী। সো সেহেতু আমি এটা যুক্ত করেছি এবং হানাফি ছাড়াও বাকি যে ৩ মাযহাব আছে, প্রত্যেকটা মাযহাবেই কাজা নামাজের সিস্টেমটা আছে। সো এটা যুক্ত করা হয়েছে সেই হিসেবেই। তো আপনি এখানে যে নামাজ পড়বেন সেটা ক্লিক করে দিবেন। অ্যান্ড সেটা ক্লিক করলে হচ্ছে গিয়ে আপনি যদি ফরজ না পড়েন, আপনি যদি শুধু সুন্নাতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডান দেখাবে না। আমরা যদি ফরজ রিমুভ করে দিই দেখুন এখানে আনডু দেখাচ্ছে আপনি এটা ডান করেননি। এরকম দেখাচ্ছে। সো এই হচ্ছে কাজা নামাজের সিস্টেম। আপনি যদি পূর্বের নামাজের যেই স্ট্যাটিস্টিক্স আছে সেটা দেখতে চান সেটাও দেখতে পারবেন। আপনি উইকলি কতটুকু নামাজ পড়ছেন। এখানে কিন্তু রোজা রাখলে সেটাও যুক্ত করতে পারবেন। অ্যান্ড মান্থলি আপনি কতটুকু নামাজ পড়ছেন সেটাও দেখতে পারবেন। আপনি যদি কোনো মান্থে কতটা পড়ছেন সেটা দেখতে চান জাস্ট আপনাকে ডেটে ক্লিক করতে হবে অ্যান্ড ইউ ক্যান সি যে ওই দিনের যেই যতটুকু পড়ছেন সেটা এখানে দেখানো হচ্ছে। ওকে? অ্যান্ড ইউ ক্যান সি যে এখানে ব্যাক বাটন আছে অর্থাৎ আপনাকে ডেইলি নামাজের যে সময় আছে সেখানে নিয়ে যেতে চাচ্ছে। আপনি এখান থেকে চাইলে হচ্ছে এটা এডিট করতে পারবেন বাট আপনাকে একটা ওয়ার্নিং দিবে। দেখুন এখানে ওয়ার্নিং দিচ্ছে। সো ওয়ার্নিং সহ হচ্ছে আপনি এটাকে এডিট করতে পারবেন আরকি। সো আমরা ব্যাক করলে আমরা ডেইলি নামাজে চলে আসবো অ্যান্ড ইয়ারলি যেটা আছে সেখানে আপনি ইয়ারলিতে ১ম এ মান্থ দেখাবে। আপনাকে মাসে ক্লিক করতে হবে। তারপর মাসের যে দিন আছে সেই দিনে ক্লিক করতে হবে আরকি। ওকে? তো এইভাবে হচ্ছে এটা কাজ করবে। আপনি ব্যাক করলে ব্যাক, মান্থ, ইয়ারলি এখানে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গিয়ে আমাদের প্রতিদিনকার আমল ট্র্যাক করার একটা আ সিস্টেম আরকি। অ্যান্ড মেইনলি এখানে যেটা বেশি কাজে লাগে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে কাজা জিনিসটা যেন ট্র্যাক করা যায় এবং পরবর্তীতে যেন আপনি কাজা নামাজগুলো ফিল আপ করে নিতে পারেন আরকি। সো এটা হচ্ছে গিয়ে মূল টার্গেট এটার। অ্যান্ড প্রতিদিন এটা নোট করা থাকলে হচ্ছে নিজের ভেতরে একটা ইন্সপাইরেশন কিংবা মোটিভেশন কাজ করে, আচ্ছা আমি করবো এটা। ঠিক আছে? অ্যান্ড বারবার দেখতে থাকলে জিনিসটা মাথায় ক্যাচ করতে থাকে এবং আপনি যদি কখনো ভুলে যান, তখন জিনিসটা আপনার মাথায় রিমাইন্ড হয় যে, আরে এই জিনিসটা তো আমি করি নাই। ঠিক আছে? সো এইটা হচ্ছে গিয়ে এই ডেইলি ট্র্যাকিং এর মেইন টার্গেট অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো এই ফিচারগুলো সম্ভবত আপনাদেরকে দেখানো হয়ে গেছে। এখানে জোহরের টাইম দেখতেছেন। শুক্রবার দিন এখানে হচ্ছে গিয়ে জুমআর টাইমও দেখায়। ঠিক আছে? ওইটার জন্য হচ্ছে গিয়ে আলাদা আরেকটা সেকশন এখানে অন হয়। আজকে যেহেতু শুক্রবার না, সেহেতু এটা দেখানো যাচ্ছে না। এরপর হচ্ছে আমাদের সেটিংস। সেটিংস যদি আমি অন করি, এই হচ্ছে সেটিংস। আমি একটু বড় করে নিই। তাহলে সম্ভবত আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। তো এই হচ্ছে সেটিংস। সেটিংসে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের লোকেশন সেট করতে পারবেন। আপনাদের লোকেশন যেটা
ইচ্ছা সেটাই সেট করতে পারবেন আরকি। আমি যদি এখানে হচ্ছে গিয়ে ঢাকা লিখি, ক্যান সি ঢাকা সার্চ করলে এখানে ঢাকা সার্চ করা চলে আসছে এখানে ঢাকা। অ্যান্ড ঢাকার যেই ল্যাটিটিউড অ্যান্ড লঞ্জিটিউড আছে সেটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। সো আমার পজিশন যেটা সেটা আমি হচ্ছে গিয়ে এড করব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ল্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড তারপর নামাজের ক্যালকুলেশন মেথড আপনারা যারা এটা বুঝেন তারা তো এটা চেঞ্জ করবেনই। বাট বাংলাদেশ হচ্ছে বেসিক্যালি করাচির যে টাইম সিস্টেম আছে সেটা ফলো করে আপনারা করাচি দিয়ে রাখেন। এছাড়াও বাকি যেই জিনিসগুলো আছে, যেই সিস্টেমটা আছে সেটা যুক্ত করতে পারেন। এছাড়া ম্যানুয়াল টাইমিংও করতে পারেন। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফজরের টাইম সেট হবে এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে এশার টাইম সেট হবে। ওকে? সো ম্যানুয়াল টাইমিংও করতে পারবেন এবং ল্যাটিটিউডের যে সিস্টেম আছে সেটাও আপনারা এখানে করতে পারবেন। অ্যান্ড তারপর হচ্ছে কোন মাযহাবের সময় অনুসারে আপনারা আসরের সময়টা ক্যালকুলেট করবেন। আপনারা জানেন যে আসরের সময় নিয়ে শাফি এবং হানাফি এই ২ টা মাযহাবের সময়ের কিছুটা ভিন্নতা আছে। সো এইটাও আপনারা সেট করতে পারবেন। আপনার টাইম ফরম্যাট সেট করতে পারবেন। ওকে? তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে আমাদের করাচি যেটা আছে সেটাই দিয়ে রাখলাম। তারপর এখানে আপনারা হিজরি যেই তারিখটা আছে সেটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। অনেক সময় যেহেতু আমরা ইন্টারন্যাশনালি ক্যালকুলেশন করতেছি, ক্যালকুলেশনের কয়েকটা মেথড আছে এখানে করাচির আছে। এছাড়া হচ্ছে গিয়ে আমাদের আ ম্যানুয়াল যেটা, সেটা ম্যানুয়ালটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো জানেন ম্যাথমেটিক্যালি হচ্ছে গিয়ে ল্যাটিটিউড অ্যান্ড লংজিটিউডের ভিত্তিতে, অ্যাঙ্গেলের ভিত্তিতে হচ্ছে গিয়ে নামাজের সময়গুলো ক্যালকুলেশন করে আরকি। তো সেটাও আপনারা করতে পারবেন। বাট সেটা করার পর যদি আপনার কখনো তারিখে মিসম্যাচ হয়, কারণ চাঁদ যেহেতু আমাদের একেক জায়গায় একেক সময়ে উদিত হয়, দেখা যায়। আমরা জানি যে আমাদের ঈদ নিয়ে একটা বিশাল সমস্যা হয় যে একই ঈদ ৩ দিন ৩ টা ডেটে পালন করা হয়। সো ইট ইজ নট সামথিং ফরবিডেন। এটা নিষিদ্ধ কোনো বিষয় নয়। আমি এটাকে ক্রিটিসাইজ করতেছি না। আমি জাস্ট বলার চেষ্টা করছি। অ্যান্ড আমি মনে করি যে এই ভিন্নতাগুলোই সৌন্দর্য। ভিন্নতার মাঝে যে সৌন্দর্য আছে সেটা ভিন্নতার মাঝেই আসলে ঐক্যটা হচ্ছে সৌন্দর্য এবং এটাই হচ্ছে গিয়ে একটা পরীক্ষা। সো দ্যাটস আ ডিফারেন্ট টপিক। আমরা ওইদিকে না যাই। আমরা সফটওয়্যার আলোচনাতে ফিরে আসি। আমরা চাইলে হচ্ছে গিয়ে ডেটগুলো হচ্ছে গিয়ে আগে পিছে করতে পারবো। চাইলে ২ দিন পিছনে নিতে পারবো, ২ দিন সামনে নিতে পারবো। আমরা সেহরির সময় যুক্ত করতে পারবো। মাইনাস করতে চাইলে মাইনাস করতে পারবো। যুক্ত করতে চাইলে যুক্ত করতে পারবো। অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে আমাদের জামাতের সময়। এটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পোর্টেন্ট। অনেক সফটওয়্যার আছে যেগুলাতে মানে মোস্ট অফ কোনো সফটওয়্যারে আমার মনে হয় না এই জিনিসটা আছে। সো এটা হচ্ছে গিয়ে আমার এখানে একটা স্পেশাল ফিচার বলতে পারেন। আপনি আপনার জামাতের সময়গুলো সেট করতে পারবেন আরকি। আমার এখন সম্ভবত ১০ হয়ে গেছে। সো আমি এটা ১০ সেট করে দেই। অ্যান্ড জোহরের সময় এই যে দেখুন এটা কাজ করতেছে না, কারণ হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে সময় পেছনে চলে গেছিলো আরকি। ঠিক আছে? তো ১১:৫৬ তে হচ্ছে স্টার্ট হচ্ছে। আপনারা যখন জোহরের টাইম কিংবা আপনার জামাত তখন সেট করবেন। জোহরের সময় হচ্ছে আমাদের ১টায়, ঠিক আছে? ১:৩০ এ। ওকে? ১:৩০ এ হচ্ছে গিয়ে জোহরের সময়, আসরের টাইম, মাগরিবের টাইম, এশার টাইম। যেটার যেই জামাতের সময় আপনি সেখানে এটা সেট করতে পারবেন। ওকে? তারপর এখানে আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে লেআউটস অ্যান্ড থিমস। এখানে আপনারা শো ফ্লোটিং প্লেয়ার ওভারলে এটা যেটা আছে সেটা যদি অফ করতে চান অফ করতে পারবেন। তারপরে আপনারা চাইলে এটা উইন্ডোজ 10 এর একটা লেগেসি সিস্টেম বলা যায়। এই টাস্কবারের যে টাইমটা আছে সেটা অনেক সময় দেখায় না। সেটার জন্য এইটা আছে। আপনারা চাইলে এটাও অন করতে পারেন। অ্যান্ড উইন্ডোজ 10 এর লেটেস্ট বিল্ড যেগুলো আছে সেগুলোতে এবং উইন্ডোজ 11 এর যে বিল্ডের নতুনগুলো আছে এগুলোতে হচ্ছে এই ট্র্যাকারটা শো করে। সো আপনি চাইলে হচ্ছে এটা শো করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে হিরো সেকশনে আপনি আমাদের যে হিরো সেকশনটা আছে এখানে এই নামাজের সময়টা দেখাতে চান কিনা এটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। আমি যদি এটাকে অফ করে দেই, এখন দেখুন দুঃখিত কোথায় অফ করলাম? আচ্ছা, আমরা ভুল জিনিস অফ করছি। ওকে। সো এখানে দেখুন এখান থেকে প্রতিদিনকার যেই নামাজের সময় আছে সেটা চলে গেছে। সো আপনি চাইলে হচ্ছে গিয়ে এটা লেআউট থেকে অন করতে পারবেন। ওকে? লেআউটস অ্যান্ড থিমসে আরও কি বিষয় আছে? এনেবল প্রেয়ার নোটিফিকেশন, নামাজের নোটিফিকেশন দেখাতে চাইলে সেটা হচ্ছে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন। এটা অন করে রাখলে আপনার নামাজের নোটিফিকেশনগুলো দেখা যাবে। দেখুন এখানে এই যে দেখা যাচ্ছে। তো যেই সময় যদি শুরু হয়, সময় যদি শেষ হয় তাহলে সেগুলো এখানে নোটিফিকেশন আকারে শো করবে আরকি। তারপরে স্টার্ট অন উইন্ডোজ, রান অন উইন্ডোজ স্টার্টআপ আরকি। উইন্ডোজ যখন চালু হবে তখন কি সফটওয়্যারটা অটোমেটিক চালু হবে কিনা এবং চালু হওয়ার পর এই উইন্ডোজটা কি শো করবে নাকি হচ্ছে দেখাবে না। জাস্ট টাস্ক বারে এখানে এই যে এখানে দেখাবে। ওইটা আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আরেকটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে আমরা ম্যানুয়াল ক্যালকুলেশনের জন্য হচ্ছে গিয়ে আমরা একটা আদহান লাইব্রেরি আছে।
সেটা ব্যবহার করতেছি। অ্যান্ড আপনারা চাইলে এপিআই থেকেও হচ্ছে গিয়ে নামাজের সময়টা বের করতে পারবেন। তো ওইটা হচ্ছে বেশি অ্যাকুরেট আসলে। এপিআই থেকে যেটা বের করা হয় সেটাই বেশি অ্যাকুরেট। তো এইটার জন্য আপনার ইন্টারনেট কানেকশন লাগবে আরকি। ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি আবার এইটা বের করতে পারবেন না। বাট ইন্টারনেট কানেকশন না থাকলে অটোমেটিক হচ্ছে গিয়ে আপনি আমাদের যে ম্যানুয়াল ক্যালকুলেশন সিস্টেম আছে ওইখান থেকে সময় মানে সিস্টেমটা ক্যালকুলেট করে নিবে আরকি নামাজের সময়টা। তো এই জিনিসটা অন অফ করার সিস্টেম আছে। তারপর হচ্ছে আমাদের এটার ভাষা, এই সফটওয়্যারের ভাষা আপাতত ইংরেজি এবং বাংলা যুক্ত করা আছে। আমি ভবিষ্যতে আরও যুক্ত করব। ডেভেলপার যারা আছেন তারা চাইলে আপনার যেটা আছে সেটা যুক্ত করতে পারেন। এছাড়া এখান থেকে আমাদের সফটওয়্যারের কালার গ্রেডিয়েন্ট আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা আসলে তেমন একটা জরুরি বিষয় না। তারপরেও আপনার যদি পছন্দ হয় যে এই কালারটা আপনার ভালো লাগতেছে না, আপনি অন্য কোনো কালার দেবেন। ইটস অল আপ টু ইউ। আপনি এখানে পিক করে কালার চেঞ্জ করতে পারবেন। তো তারপর হচ্ছে গিয়ে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ট্র্যাকার। ট্র্যাকারটা আপনি ইনেবল করে রাখবেন, কি করবেন না সেটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি চাইলে হচ্ছে সেটিংস থেকে এটা অফ করে রাখতে পারবেন। আমরা যদি এখানে অফ করে দিই, এখানে এই ট্র্যাকারটা চলে গেছে কিন্তু, ঠিক আছে? সো ট্র্যাকারটা যদি আমরা অন করি, ইউ ক্যান সি এখানে চলে আসছে। সো ট্র্যাকারটা হিরো সেকশন থেকে অন অফ করতে চাইলে এটা এই সেটিংসটা কাজ করবে। এটা আমি আবার একটু বড় করে নিই। তারপর হচ্ছে শো ডিড পপ আপস আফটার জামাত। আপনি জামাতের পরে আসলে মানে জামাতের যে সময়টা আছে এই সময়ের কতক্ষণ পরে আপনি একটা নোটিফিকেশন দেখতে চান, যেই নোটিফিকেশনে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি নামাজ, অর্থাৎ এই যে আজকের যেই ওয়াক্তটা আছে সেই ওয়াক্তের নামাজটা পড়েছেন কিনা। এটার যদি আপনি টেস্ট দেখায় আপনাকে, আপনি দেখুন এই যে এভাবে আসছে। সো আজকে যদি এখন যদি আসরের সময় হয় তাহলে আসরের সময়ের জামাতের যে সময় আছে এর 15 মিনিট পর, যেটা আমরা সেট করে রাখছি 15 মিনিট পর আপনাকে এরকম একটা পপ আপ দিবে আপনি এই নামাজটা পড়ছেন কিনা। আপনি যদি পড়ে থাকেন তাহলে এখানে সিলেক্ট করবেন, না পড়লে অবস্থা ছাড়াই মানে সিলেক্ট করা ছাড়াই সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিবেন। ওকে? তারপর হচ্ছে প্রতিদিন একটা সামারি, আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনি একটা নোটিফিকেশন সেট করতে পারেন যেটাতে একটা পপ আপ আসবে। সেই পপ আপে আপনাকে দেখাবে যে আজকে আপনি ঠিক কী নামাজ পড়েছেন কিংবা কী আমল করেছেন এবং করেননি সেটা। তো আমরা যদি এখানে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাকে দেখাচ্ছে যে আজকে কী করছি কিংবা করিনি সেটা ট্র্যাক করার পর সেটা হচ্ছে গিয়ে এখানে দেখাচ্ছে। ওকে? ফাইনাল অ্যাজ দ্য ডে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। তারপর হচ্ছে অটো ডিটেক্ট রামাদান অ্যান্ড সুন্নাহ ফেস্টিং, ঠিক আছে? অটো ডিটেক্ট কেন? অটো ডিটেক্ট হচ্ছে আপনি যদি অটো ডিটেক্ট দিয়ে রাখেন তাহলে হচ্ছে গিয়ে আপনার সোমবার দিন আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন আপনি সবসময় হচ্ছে গিয়ে রোজা রাখেন। এমন যদি হয় তাহলে অটো ডিটেক্ট দিয়ে রাখতে পারেন। তাহলে এটা কী হবে? অটোমেটিকলি হচ্ছে সেভ করে রাখবে যে আপনি আজকে রোজা রাখতেছেন, এবং রমজানের মাসে যদি আপনি এটা অন করে রাখেন অটো ডিটেক্টটা, তাহলে রমজান মাসে আপনার পুরো মাস জুড়ে অটোমেটিক্যালি হচ্ছে এটা আপনার আমলগুলো সেভ করে রাখবে যে হ্যাঁ, আপনি রোজাটা রাখছেন। আপনি যদি না রাখেন তাহলে সেটা ম্যানুয়ালি হচ্ছে ক্যানসেল করে দিতে পারেন। ইটস অল আপ টু ইউ। তারপর হচ্ছে এই যেই জিনিসগুলো আছে এগুলো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর করার সিস্টেম। এটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা সফটওয়্যারটা আনইনস্টল করি কিংবা নতুন কোনো কম্পিউটারে আমরা মুভ করতে চাই। তখন আমার যে এই আমলগুলো করেছিলাম এই আমলগুলো তো আর ওই নতুন কম্পিউটারে থাকবে না, তাই না? তো সেইজন্য হচ্ছে আপনি এখান থেকে ব্যাকআপ নিবেন, তারপরে এখানে রিস্টোর করে দিবেন। একদমই সিম্পল একটা বিষয়। আর অটোমেটিক ব্যাকআপের সিস্টেমও আছে। আপনি চাইলে অটোমেটিক হচ্ছে ব্যাকআপ করতে পারবেন। আপনাকে প্রথমে হচ্ছে লোকেশন সিলেক্ট করতে হবে। লোকেশন সিলেক্টের পরে আপনি তারপর এখান থেকে আপনি মানে সিলেক্ট করবেন যে আপনি কখন এটার ব্যাকআপ নিতে চান অটোমেটিক্যালি। প্রতিদিন, প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে ব্যাকআপ নিতে চান, সেটা আপনি সেভ করে রাখতে পারবেন। সো আমাদের গেল হচ্ছে ডেইলি প্রেয়ার, লেআউট, ট্র্যাকার, তারপর হচ্ছে নোটিফিকেশনস। এটা হচ্ছে গিয়ে একদমই আপনার যতগুলো নোটিফিকেশন আছে সবগুলোকে হচ্ছে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার আজানের নোটিফিকেশন দেখাবে কিনা সেটার একটা হচ্ছে এখানে আপনি সিলেক্ট করতে পারবেন, এবং ভলিউম সিলেক্ট করতে পারবেন। ভিজুয়াল পপ আপ দিবে কিনা সেটাও সিলেক্ট করতে পারবেন। এখানে ভিজুয়াল পপ আপ মানে হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি এখনই। এগুলো হচ্ছে গিয়ে আমাদের এখানে নোটিফিকেশন যেটা দেখাচ্ছিল উইন্ডোজের নেটিভ নোটিফিকেশন সেটা। আর ভিজুয়াল পপ আপ যেটা সেটা হচ্ছে গিয়ে আপনি যখন এখানে আপনাকে দেখাবো এখনই, এখান থেকে আপনি আপনার আজানের যে সাউন্ড আছে সেটা সিলেক্ট করতে পারবেন। আমাদের কাছে আপাতত এগুলো আছে, এগুলো সিলেক্ট করতে পারবেন। এছাড়া আপনার যদি হচ্ছে নিজের কোনো পছন্দের আজান থাকে সেটার যেই MP3 ফাইল আছে কিংবা WAV ফাইল আছে সেটা আপনি এখান থেকে ব্রাউজ করে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে জাস্ট সেভ দিবেন, দেন এটা চলে আসবে। তারপর হচ্ছে ফজরের জন্য, যেহেতু ফজরের সালাতটা একটু ভিন্ন, ফজরের জন্য ভিন্ন একটি আজান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা যদি আপনাকে এখানে টেস্ট আজানটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে কাজ করে। এটা হচ্ছে ভিজুয়াল পপ আপ যেটা আছে সেটারও একটা রিপ্রেজেন্টেশন। আমরা টেস্ট আজানটা দিই, আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজান বাজতে শুরু হয়ে গেছে, অ্যান্ড আজানের যে নোটিফিকেশন আছে সেটা চলে আসছে, পপ আপটা চলে আসছে। এখন পপ আপে আমরা হচ্ছে গিয়ে এখানে
হাদিসটা দিচ্ছি, যে হাদিসটাতে হচ্ছে গিয়ে আজানের জবাবের কথা বলা আছে এবং তারপর কিভাবে আপনি হচ্ছে জবাব দিবেন সেটা হচ্ছে এখানে ফজরের ওয়াক্ত হলে আমি সরি মিউট করে দিই। এখানে ফজরের ওয়াক্ত হলে আপনি ফজরের ওয়াক্তের যেই আ উত্তরটা আছে সেটাও দেখতে পারবেন আসলে। ঠিক আছে? অ্যান্ড এটার টাইম যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার হচ্ছে গিয়ে আমাদেরকে আরেকটা পপ আপ দেখাবে। সেটা হচ্ছে এখানে আমি দেখাতে পারবো। এটা। ঠিক আছে? এখানে হচ্ছে আ নামাজের পরবর্তী যে দোয়া আছে সেটা শো করে আরকি। ঠিক আছে? সো এটাও আপনি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে গিয়ে নামাজের আজানের একটা সিস্টেম। আর এই আজানটা কিন্তু হচ্ছে আপনার জামাতের যে সময় আছে, সেই সময়টাতে হচ্ছে গিয়ে আপনার আজানটা আ প্লে করবে আরকি। ঠিক আছে? তো এখানে লেখা আছে যে ঠিক কখন হচ্ছে গিয়ে দিতে হবে, কতক্ষণ আগে হচ্ছে নোটিফিকেশনটা শো করবে, এটা এখানে আছে। এটারও যদি আমরা টেস্ট করি, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন কতক্ষণ আগে, কত মিনিট আগে হচ্ছে এটা দেখাতে চান। সো এখানে টেস্ট রিমাইন্ডার দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ১০ মিনিটে শুরু হবে। শেষ হওয়ার সময়ও ১০ মিনিটে শেষ হবে সেটা দেখায় আরকি। তারপর হচ্ছে প্রেয়ার এস্টাবলিশড রিমাইন্ডার। এটা হচ্ছে জামাতের ৫ মিনিট আগে আপনাকে একটা কন্টিনিউয়াস রিমাইন্ডার দিবে আরকি। যে আপনার এখন নামাজের সময় হয়ে গেছে। সো এটা যদি ক্লিক করি আপনি দেখতে পাবেন এখানে। ইউ ক্যান সি যে এরকম একটা সময় দেখাচ্ছে যে আপনার জামাতের এখন এতক্ষণ সময় বাকি আছে। সো ইউ ক্যান মুভ বেসিক্যালি আমাদের আজানের পরপরই তো আমরা উঠে যাই না অনেক সময়। সো আজানের পরবর্তী সময়ে অর্থাৎ জামাতের যতক্ষণ আগে হচ্ছে আজানটা হবে, আজানের পরবর্তী সময়ে আপনি জামাত যে সময়টা আছে জামাতের সেই সময়ের আগে আপনি এখানে হচ্ছে গিয়ে সময়টা দেখাবেন। এই সময়টা হচ্ছে গিয়ে আপনাকে শো করবে আপনার কতক্ষণ জামাতের সময় আছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আরেকটা সিস্টেম অ্যান্ড আরেকটা হচ্ছে আ ভার্বাল সাউন্ড আরকি। ঠিক আছে? সো আমি প্রচুর নোটিফিকেশন এড করছি যে আপনার কোনোভাবে যেন মিস না হয়। এখানে বাংলা এবং ইংরেজি এবং আরবি আপাতত আমরা যুক্ত করছি। অ্যান্ড এটাও আপনি অন অফ করতে পারবেন। এটা হচ্ছে সময় শুরু এবং শেষে হচ্ছে নোটিফিকেশনটা দেখায়। আমি যদি আপনাদেরকে টেস্ট করে দেখাই আপনারা শুনতে পাবেন। সূর্য উঠছে, ফজরের সময় শেষ হয়ে আসছে। আপনার দিনটি বরকতময় হোক। আমরা যদি অন্য কোনো ভাষায় শুনতে চাই। انتصف النهار. حان وقت صلاة الظهر. خذ قسطا من الراحة لتقف بين يدي الله وتجدد طاقتك. এখানে মূলত হচ্ছে গিয়ে আমাদের নামাজের সময়ের শুরু এবং শেষে নোটিফিকেশনগুলো শো করে আরকি। ঠিক আছে? আরেকটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের জন্য নোটিফিকেশন চাইতে আপনি চান কিনা। ঠিক আছে? আপনি যদি এখানে এটা দিয়ে রাখেন, তাহলে আপনি তাহাজ্জুদের নামাজের জন্য একটা নোটিফিকেশন পাবেন এবং আপনাকে আজান দেখাবে। তো তাহাজ্জুদের সময় যদি আপনি চান তাহলে তখন এটা হচ্ছে গিয়ে স্টার্ট করে রাখতে পারেন। সো এই হচ্ছে আমাদের ফুল সিস্টেম, যেটাতে আপনি হচ্ছে গিয়ে এভরিথিং কন্ট্রোল করতে পারবেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো সিস্টেম আমি এড করছি। এগুলো হচ্ছে গিয়ে আমার ইমাজিনারি ফিচার্স। আমি সবসময় হচ্ছে অন্যান্য সফটওয়্যারগুলোতে এই বিষয়গুলো খুঁজতাম, বাট পাইতাম না। সো আমি নিজেই আপাতত তৈরি করে ফেললাম। আচ্ছা, আমার জোহরের নামাজের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে আমাকে দেখাচ্ছে। সো এটা অটোমেটিক চলতেছে। আমি হচ্ছে গিয়ে আপাতত আপনাদের জন্য এটা অন রাখবো, কারণ এর পরবর্তীতে যেই দোয়াটা আছে সেটা যেন আপনারা দেখতে পারেন। সেটাও কিন্তু হচ্ছে গিয়ে আপনাদেরকে অডিওতে শোনাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পুরো সফটওয়্যার এবং আমাদের সাপোর্ট অ্যান্ড কনট্যাক্টসে আপনি দেখতে পাবেন আমাদের ভার্সন। আমাদের কিন্তু ভার্সন চেক সিস্টেমও আছে। এর আপনি লেটেস্ট ভার্সন ইউজ করতেছেন কিনা। আমরা যদি আগের কোনো ভার্সন ইউজ করি তাহলে এখানে হচ্ছে গিয়ে সেটা নোটিফিকেশন দেখাবে। অ্যান্ড ইউ ক্যান সি আমাদের ওয়েবসাইট যেটা আছে সেটার লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল আছে সেটার লিঙ্ক, আমাদের প্রজেক্টগুলো। আমাদের এই যে নামাজের টাইমের যে বিষয়টা আছে এটা কিন্তু আপনি আমাদের হচ্ছে গিয়ে ক্রোমের জন্যে একটা এক্সটেনশন পাবেন। তারপর VS কোডের জন্যে একটা এক্সটেনশন পাবেন। আপনারা যারা ডেভেলপার তারা অবশ্য হয়তো VS কোড ব্যবহার করেন। আমাদের সফটওয়্যারটি OpenVSX এবং VS কোড ২ টাতেই আছে। সো আপনি অফিসিয়াল VS কোড কিংবা কার্সর অর থার্ড পার্টি যেগুলো আছে সেগুলোতেও এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে কি এখানে আমাদের যেই ইনফরমেশন আছে সেটা, আমার কিছু লিঙ্ক আছে এখানে। অ্যান্ড আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে হচ্ছে এই লিঙ্কে আপনি ওপেন করতে পারেন। আপনি এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে হচ্ছে এখানে। আপনি এখানে চাইলে হচ্ছে আমাকে সাপোর্ট করতে পারবেন। ওকে? তো এই হচ্ছে পুরো সফটওয়্যারটি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। ও আচ্ছা, আমাদের আরও একটা ফিচার আছে, সেটা হচ্ছে আপডেট আসলে, আমাদের নতুন কোনো আপডেট আসলে অটোমেটিক আপনি একটা নোটিফিকেশন পাবেন। আমি সেটা আপনাদেরকে দেখাবো হচ্ছে এখানে, যেহেতু আপাতত নাই। আমি দেখাতে পারবো আপনাকে এখানে নোটিফিকেশন থেকে হয়তো। এখানে নোটিফিকেশনে ইয়েস ইউ ক্যান সি এখানে ইমেজ আছে।
এই যে দেখুন এখানে হচ্ছে গিয়ে একটা নোটিফিকেশন চলে আসছে। সো যখনই নতুন কোনো আপডেট আসবে আপনি এরকম একটা নোটিফিকেশন পাবেন এবং আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নতুন যেই ভার্সনটি আছে সেটি আপনার কম্পিউটারে ইনস্টল করে ফেলতে পারবেন। এভরিথিং উইল বি সেম, আপনি যেই সেটিংস আগে রাখছিলেন সেটার মতোই থাকবে, যদি আমরা নতুন এমন কোনো ব্রেকিং চেঞ্জ ফিচার নিয়ে না আসি। ঠিক আছে? সো দ্যাটস ইট। এই হচ্ছে আমার সফটওয়্যারটি। আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনারা যারা এরকম একটা সফটওয়্যার খুঁজতেছিলেন, আপনারা যারা মাদ্রাসাতে কাজ করেন কিংবা আপনারা যারা ধার্মিক আছেন, যারা নামাজ পড়েন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, পড়তে চান, অনেক সময় পড়তে চান কিন্তু হচ্ছে গিয়ে মনে থাকে না, কাজের ভিতর ডুবে থাকেন, তাদের জন্যে এটা হচ্ছে আমার কমপ্লিট একটা সলিউশন সফটওয়্যার। অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য অনেক সফটওয়্যার আছে, iOS এর জন্য অনেক সফটওয়্যার আছে, বাট পিসির জন্যে আমি এরকম কোনো সফটওয়্যার খুঁজে পাই নাই যেটা আমার যে ফিচারগুলো আছে এই সবগুলো ফিচার কভার করতেছে। সো দ্যাট উইল বি a গ্রেট সফটওয়্যার ফর ইউ আই থিংক। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন। এছাড়াও আমার GitHub রিপোজিটরিতে এখানে একটা স্টার দিতে পারেন, হুইচ উইল বি গ্রেটফুল ফর মি। ওকে? সো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এটার যে ডাউনলোড লিঙ্কস অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্ক সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আমার কমেন্টে পিন করে দেব। আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে অথবা আপনাদের যে কোনো ডিভাইস যেটা নিজের পার্সোনাল কম্পিউটার যেখানে উইন্ডোজ রান করতেছে সেখানে এটা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।